আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বর্তমানে বিদ্যুৎ চলে যাওয়া বা লোডশেডিংয়ের মাত্রা চরমে পৌঁছেছে। তো এমত অবস্থায় এই যে ছোট ফ্যানগুলো আছে এগুলো আমাদেরকে একটু হলেও প্রশান্তি দিতে পারে। তো আমি এই ফ্যানটি কিনে নিয়ে আসছি মাত্র 100 টাকা দিয়ে। এটি আমি ফুটপাথ থেকে কিনেছি। আর আমার কাছে আরও একটি ফ্যান আছে, এটি আপনার 250 থেকে 300 টাকা নেবে। তো এই ফ্যানটি আমি কিনে এটিকে মডিফাই করেছি, কারণ এটি মাত্র একটি ব্যাটারি দিয়ে চলে এবং যে পরিমাণ বাতাস হয় তাতে আমার আসলে পোষাচ্ছিল না। তো আমি এটিকে মডিফাই করেছি। তো চলুন দেখি ভিতরে কি কাজ করেছি। ফ্যানটি মোট 4টি স্ক্রু দ্বারা বন্ধ করা আছে। তো আমরা একে একে সবগুলি স্ক্রু খুলে ফেলছি। তো এটির ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নেই, যেহেতু আমি এটাকে মডিফাই করেছি। আমি দেখাচ্ছি যে কিভাবে এটিকে মডিফাই করলাম। তো সবগুলি স্ক্রু আমরা খুলে ফেলেছি। এখন যদি আমরা বক্সটিকে খুলে ফেলি, তো এই হচ্ছে বক্সটির ভিতরের অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কিট দেওয়া আছে। এই সার্কিটটি বেশি একটা ভালো না, কারণ আমি যখন নিয়ে আসছি তখন এখানে একটি ব্যাটারি লাগিয়েছিলাম। লাগানোর পর সার্কিটটি অনেক গরম হয়ে যাচ্ছিল এবং বারবার ফ্যানটি বন্ধ হয়ে যাচ্ছিল, পাখাটি ঘোরা থেকে বন্ধ হয়ে যাচ্ছিল। তো পরবর্তীতে এই সার্কিটটি আর কাজ করেনি। তো সেহেতু আমি আসলে এক প্রকার বাধ্য হয়েছি এটিকে মডিফাই করতে। তো এটি ছিল ব্যাটারির প্লাস পয়েন্ট এবং এটি ছিল ব্যাটারির মাইনাস পয়েন্ট। তো এই দুইটি সংযোগ থেকে আমি ফ্যানের যে তার আছে সেই তার দুটিকে খুলে ফেলে আমি এক্সট্রা দুটি তার বের করেছি, ফ্যানের যে তার বের করেছি এবং এখানে একটি আমি সুইচ বসিয়েছি। আর যেহেতু সার্কিটের সাথে আমার ব্যাটারির কোনো কানেকশন নেই, তো সেহেতু আমি আলাদা একটি সুইচ বসিয়েছি। এখান থেকে ফ্যানের যে সংযোগ প্লাস মাইনাস যে সংযোগ আছে তো সেটিকে আমি বের করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার প্লাস মাইনাস সংযোগ। ফ্যানটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারিতে চলে। তো আমি এটিকে মডিফাই করে 3.7 ভোল্টের দুটি ব্যাটারিকে সিরিজে কানেকশন দিয়ে মোট 7.4 ভোল্টে ভোল্ট করেছি। তো 7.4 ভোল্টে ফ্যানটি খুব ভালোভাবে ঘোরে। তো আরও কিছু বৈশিষ্ট্য আছে, যদিও ফ্যানটির দাম খুবই কম। আপনারা ফুটপাতে এগুলো 100 থেকে 80 টাকা মূল্যে পেয়ে যাবেন। এবং এই সার্কিটটি কিন্তু খুবই একটি চমৎকার সার্কিট, যদিও একটি ভালো লাস্টিং করে নাই। তো এখানে একটি টর্চ লাইট দেওয়া আছে, ছোট লাইট দেওয়া আছে এবং আপনি চাইলে আপনার মোবাইল ফোন এটি দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন। পাওয়ার ব্যাংকের পজিশন কিন্তু এখানে করা আছে। তো আমি এবার দেখাবো যে কীভাবে মডিফাই করলাম। তো আমি দুটি লিথিয়াম ব্যাটারিকে সিরিজে কানেকশন করে নিই। আমার হাতে দুটি লিথিয়াম ব্যাটারি দেখতেছেন। তো এটিকে আমি এখন এই ব্যাটারির প্লাস সংযোগের সাথে আমি এই ব্যাটারির মাইনাস সংযোগটি জুড়ে দেব। সিরিজ সংযোগের ফলে এটা হচ্ছে 3.7 ভোল্ট, এটা হচ্ছে 3.7 ভোল্ট। তো সিরিজ সংযোগের ফলে এখন এই দুইটি ব্যাটারি মিলে কিন্তু 7.4 ভোল্ট হলো। তো এই ব্যাটারিটি এই ফ্যানটি কিন্তু একটি ব্যাটারি দিয়ে তেমন জোরে ঘুরে না, যে পরিমাণ বাতাস হয় সেটি কিন্তু আপনার পছন্দ হবে না। তো আমি এখন এখানে সংযোগ দিয়ে দিচ্ছি 7.4 ভোল্টে। আমি সংযোগ দিয়ে দিয়েছি এবং সুইচ অন করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু ঘুরছে। যদি আপনাদেরকে আমি কোনো একটু কিছু দিয়ে দেখাই,
এই যে এখানে একটি হোগলা পাতা বলে এগুলোকে। তো এটাকে এটা আমি যদি দেখাই যে বাতাসে এই যে কতটা গতি, আমি যে ধরলাম, যদিও পাতাটি একটু শক্ত। আচ্ছা, আমি যদি কোনো কাগজ দিয়ে দেখাই, আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে কাগজটি কিন্তু বাতাসে উড়ে যাচ্ছে এক প্রকার। আমি ছেড়ে দিলে যেটি, এই যে বাতাসে কিন্তু কাগজটি কিন্তু এই দেখেন আমার হাতের সাথে লেগে আছে। তো মোটামুটি 3.7 ভোল্ট দুটি ব্যাটারি যদি সিরিজ কানেকশন দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু ভালো বাতাস হয়। তো এখন যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, তাতে আপনি যদি এরকম একটি ছোটো ফ্যান কিনে নিয়ে আসেন এবং সাথে যদি এটিকে একটু মডিফাই করে 3.7 ভোল্ট ব্যাটারি কানেকশন দিয়ে যদি এটিকে চালনা করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু যখন কারেন্ট যায় বা বিদ্যুৎ চলে যায়, তখন কিন্তু আপনি এটি দিয়ে অন্তত ওই সময়টুকুর যে ঘাটতি, বিদ্যুতের ঘাটতি, সেটি কিন্তু পুষিয়ে নিতে পারছেন। তো মোটামুটি সব দিক দিয়ে ফ্যানটি ভালো ছিল, যদিও সার্কিটটি তেমন কাজ করেনি। তো আমরা চাইলে কিন্তু এরকম ফ্যান বাজার থেকে কিনে এনে আমাদের যে যাদের আমাদের আসলে বড় ফ্যান কেনার ইচ্ছা নেই বা সামর্থ্য হচ্ছে না, তো আমরা কিন্তু চাইলে এই ছোট একটি ফ্যান কিনে কিন্তু এটিকে মডিফাই করে আমরা আমাদের অসময়ের দুঃসময়ের আর কি বন্ধু হিসেবে কাজে লাগাতে পারি। তো আপনারা যদি চান যে কীভাবে আমি এটাকে মডিফাই করলাম, দয়া করে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ইনশাল্লাহ এটি কীভাবে মডিফাই করেছি সেই ভিডিও আমি আপলোড করব। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।